এদিকে আসো তুমি। সামনে আসো। 10টা মাহাদিস শরীফ ডাকো জোরে। পারো না? চেঙ্গি লাগাও, যাও চেঙ্গি লাগা। মিজান রহমান আজহারি আসো। দশটা হাদিস শরীফটা বলো। 10 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন যে মানুষের উপর রহম করে না। যাও। তারপরে আসবো কেডা? রাহিম আসো তো। 9 নম্বর হাদিস শরীফের অর্থটা বলো জোরে। যে মানুষের উপর রহম করে না বলে 9 নম্বর হাদিস শরীফের অর্থ। যা লাগা চেঙ্গি। শাহেদ দাঁড়াও। 9 নম্বর হাদিস শরীফের অর্থটা। আল্লাহ তাআলা চেঙ্গি লাগাও, চেঙ্গি দাঁড়া, রোহান দাঁড়া। 9 নম্বর হাদিস শরীফের অর্থ জোরে। 9 নম্বর হাদিস শরীফের অর্থ, আল্লাহ চেঙ্গি লাগা। আল্লাহ তাআলার নিকট দোয়া করেন, আল্লাহ তাআলা তার গুনাহগার হন। বসো। তাওহীদ আসো। সাত নম্বর হাদিস শরীফের অর্থটা কত? 7 নম্বর হাদিস শরীফের অর্থ, যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যত বড়, বেলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেম মতবা তত বড়। বাজ লাগে, কান্দর উঠবস কর 10 বার। সহজ একটা হাদিস বাজ লাগে। শামিম আসো। জায়গায় যাও, জায়গায় যা কান্দর উঠবস করো, লাগাও। শামিম তুমি বলো 6 নম্বর হাদিস সহ বলো, অর্থ সহ। 6 নম্বর হাদিস শরীফ, জোরে। ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের কি? হিসাব হইবে। কিসে? কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার। হাদিসে লেখা আছে বান্দার। স্বাস্থ্য কমাও, স্বাস্থ্য কমাও, স্বাস্থ্য না কমালে পড়াশোনা হইতো না। যাও আসো। নাম জানি কি? 5 নম্বর হাদিসের অর্থটা কত? 5 নম্বর হাদিস শরীফের অর্থ, অর্থ মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ বেহেশতের চাবি। 10 বার কান্দর উঠবস করো। আসো ছোট। রাহিম ব, ইয়া ব, তাহসিন নাকি বসো। তুমি বলো 10টা হাদিসের অর্থটা কো। পারো না? পারো না? কেমনটা করতে মন চায়? এটা কি 1-2 দিন পড়াইছি?
যা চিংড়ি লাগাও চেয়ার দাও চেয়ার 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 লাগাও জায়গা যা এই যা চেয়ার যা লাগাও লাগাও আইটো নিচা শায়দ